আচ্ছা, এইরকম কোয়েশ্চেন কার কার আছে? সবার জন্য আজকের আমার এই ভিডিও। কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম আমার মেয়ের বয়স 40 দিন, ওর রাত হলে ঠান্ডা দেখা যায়, বুকে আওয়াজ হয়, কিন্তু দিনের বেলায় বোঝা যায় না, অ্যামব্রক্স আর নরসল ড্রপ চলছে, এখন কি ওষুধ দিতে পারি? সবাই খালি ওষুধের নাম চায়। মানে এটাই আমাদের বাঙালিদের সমস্যা, সবাই খালি ওষুধের নাম চায়, ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ ছাড়া কি ভালো থাকা যাবে না? লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি ভালো থাকা যাবে না? যাবে। 70% ক্ষেত্রেই ভালো থাকা যাবে, হয়তো বাকি 30% জন্য ওষুধ লাগবে, কিন্তু সেইটা ডক্টরের পরামর্শ, ডক্টরকে প্র্যাকটিক্যালি না দেখিয়ে নেওয়াটা খুবই অনুচিত, এবং আমরা ডক্টররা তা কখনোই চাই না। হ্যাঁ, যারা আমাদের চোখের সামনে আছে, তারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজেদের ফ্যামিলি, তাদেরকে অবশ্যই আমরা মেডিসিন দেই, কিন্তু যারা দূরে আছেন আপনারা, তাদেরকে না দেখে মেডিসিন দেওয়াটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অন্যায়। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেক কিছুই সমাধান করা সম্ভব। কথা বলবো আজকে এই বিষয়ে। লাইফস্টাইল মডিফিকেশন মানে কি? মানে আপনি যেভাবে বাচ্চাটাকে রাখছেন সেটা কি ঠিকমতো রাখা হচ্ছে? তাকে কীরকম করে রাখলে ভালো, বা কীরকম করে রাখা যাবে না বা যাবে বা উচিত? যে বাচ্চাটা সারাদিন ভালো থাকছে, সেই বাচ্চাটা শুধু রাত্রেবেলা ঠান্ডা বুকে ঠান্ডা লাগছে, বা সকালবেলা উঠে নাকে পানি দেখা যাচ্ছে, খুকুক করে খানিকটা কাশছে, কিন্তু সারাদিন সে ভালো, এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? না, এটা কোনো অসুস্থতার লক্ষণ না, এটা সুস্থ বাচ্চার লক্ষণ এবং সুস্থ মানুষের লক্ষণ। তার মানে হচ্ছে কি, রাতেবেলা আপনার ঘরের টেম্পারেচারটা মেনটেন হচ্ছে না, সেটার দিকে নজর দেন। রাত্রে আপনার ঘরের টেম্পারেচার মেনটেন হচ্ছে না, এবং সেই কারণেই আপনার বাচ্চার নাক বন্ধ হয়ে যাচ্ছে, সকালবেলা নাকে পানি দেখছেন এবং মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, এবং খুব করে খানিকটা কাশছেও। আবার দিনের টেম্পারেচার বাড়ার সাথে সাথে, দিন বাড়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে, বডি অটো রেগুলেশন করে এটাকে ঠিক করে দিচ্ছে। তার মানে আপনার বাচ্চাটা কিন্তু সুস্থ, মাশাআল্লাহ, কিন্তু আপনার এই টেম্পারেচার রেগুলেশন না হওয়ার কারণে সে কিন্তু এখন ভুগছে। মানে সে রাত্রেবেলা নাকে দিয়ে নাক বন্ধ হয়ে থাকার কারণে নিঃশ্বাস নিতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, তার ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আমরা সবাই মনে রাখবো, ঘুমের সময় কিন্তু বাচ্চাদের ওজন বাড়ে, এবং বাচ্চাদের যে মেমোরি সেলগুলো সেগুলো অ্যাক্টিভেটেড হয়, সেগুলো ম্যাচিওর হয়। ঘুমের মধ্যে বাচ্চাদের ম্যাচুরেশনটা বেশি হয় অন্যান্য সময়ের থেকে। সেই জন্য ঘুমটা যেন সাউন্ড হয়, ঘুমটা যেন ভালো হয়, সেই দিকে লক্ষ্য রাখাটা একদম ফরজ। আমরা মুসলিমরা যেটা বলি ফরজ, মানে একদম করতেই হবে, ম্যান্ডেটরি, মাস্ট। তো সেটা খেয়াল রাখেন, ওর ঘুমটা যেন হ্যাম্পার না হয়, সেই কারণে যা করা দরকার তাই করবেন। হ্যাঁ, তো সুতরাং আপনার এই প্রশ্নের উত্তর হলো, আপনি রুমের টেম্পারেচারটা ঠিক করেন, আপনি দেখেন বাচ্চাকে কী টেম্পারেচার রাখছেন, কী সিচুয়েশন রাখছেন, কেমন করে রাখছেন, সেইটা আপনি ঠিক করেন। দিনের বেলায় যেরকম একটু উষ্ণ উষ্ণ রাখেন, সেরকম করে রাত্রে টেম্পারেচারটা মেনটেন। অনেকেই কোয়েশ্চেন করেছেন যে বাচ্চাকে এসির নিচে রাখা যাবে কিনা। অবশ্যই রাখা যাবে। এসি এবং ফ্যান, আমি আমার সব পেশেন্টদেরকে বলি, পেশেন্টদের প্যারেন্টসদেরকে বলি যে এসি এবং ফ্যান দুটোর মধ্যে রাখতে হবে, যাতে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে। কনস্ট্যান্ট টেম্পারেচার কীরকম? বাইরের টেম্পারেচারের সাথে 2 বা 3 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, বাট খুব বেশি তারতম্য হবে না। বাইরে প্রচণ্ড গরম, ভিতরে প্রচণ্ড চিল্ড, এইটা কিন্তু বাচ্চা টলারেট করতে পারবে না, এবং সেই কারণেই বডির এই ধরনের প্রবলেমসগুলো হয়, এই ধরনের সিমটমসগুলো হয়। এই দিকে খেয়াল রাখেন, আমি মনে করি প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে ঘরের টেম্পারেচার রেগুলেশনের মাধ্যমে। ঠিক আছে? আর এর বাইরে যদি আপনার কোনো প্রবলেম হয় যে বাচ্চার বুকে ঘর আওয়াজ হচ্ছে, বা কাশি দিলে ফাটা আওয়াজ হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে। সেক্ষেত্রে কিন্তু ঘরে থাকা যাবে না, টেম্পারেচার রেগুলেশন করলে বাচ্চাটা সুস্থ হবে না। আশা করি ইনফরমেশনটা বুঝতে পেরেছেন, এবং আপনার মতো আর যারা এই কোয়েশ্চেনগুলো করছিলেন সবাই উত্তরটা পেয়েছেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে, এবং ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাকে সুস্থ রেখে সবাইকে সুস্থ থাকার একটা সুযোগ করে দেবেন। খুদা হাফেজ।